রসো নিশো দুই ভাই মজা করে খাবার খায়। না আমি খাবো না। খায়া দিছি। রাক্ষস সিনেমাটি একটু সুপারহিট হতেই অহংকারের জন্য কথা বলা যাচ্ছে না নায়ক সিয়াম আহমেদের সাথে। হ্যাঁ দর্শক, সিয়াম এখন শাকিব খানকে খোঁচা দিয়ে কথা বলতেও ছাড়ছে না। এই তো গত পরশুদিন একটি সাক্ষাৎকারে সিয়াম বলে বসে শাকিব খানের দিন শেষ, তার সিনেমা এখন আর কেউ দেখে না। অথচ দর্শক, দিন শেষে শাকিব খানের সিনেমাই সুপারহিট হয়, তার জন্যই সাধারণ মানুষ সিনেমা হলে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিয়াম আহমেদের এমন মন্তব্য কি শুধুই আত্মবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে শাকিবের জন্য হিংসা? কারণ দর্শক, ঢালিউডের ইতিহাস বলছে শাকিব খান শুধু একজন নায়ক নন, তিনি একটি ব্র্যান্ড। বছরের পর বছর ধরে ঈদের বাজার কাঁপানো একের পর এক ব্যবসা সফল সিনেমা, এসবই প্রমাণ করে শাকিব খান এখনো দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। অন্যদিকে সিয়াম আহমেদ নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। পোড়ামন 2, দহন, রাক্ষস প্রতিটি সিনেমাতেই তিনি নিজের দক্ষতার ছাপ রেখেছেন। কিন্তু এক দুটো হিট সিনেমা দিয়েই কি শাকিব খানের সঙ্গে তাকে তুলনা করা যায়? এটা তো নিছকই বোকামি। কিন্তু দর্শক, এখানেই শুরু হচ্ছে আসল বিতর্ক। একদিকে মেগাস্টার শাকিব খানের অভিজ্ঞতা আর দীর্ঘদিনের সাফল্য, অন্যদিকে নতুন প্রজন্মের নায়কদের আত্মবিশ্বাস আর ভিন্নধর্মী কাজ। অনেকেই বলছেন সিয়ামের এই ধরনের মন্তব্য ইন্ডাস্ট্রির জন্য ভালো নয়, এতে করে তৈরি হয় বিভাজন, যা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে পুরো সিনেমা জগৎকেই। তবে আবার কেউ কেউ মনে করছেন নতুনরা নিজেদের জায়গা তৈরি করতে চাচ্ছে, আর সেই জায়গা পেতেই তারা সাহসী বক্তব্য দিচ্ছে।